হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জমানাত দেখা যায় একটা আগে আগে কন্যা আপনার নতুন আপনার দুলহিন দে তারে আপনার আনতে গিয়া ডুল্লি দিয়া না হইতো নানি কিটা দিয়া ডুল্লি দিয়া হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জমানাতে একটা ডুল্লির মধ্যে একটা কইনা বহন করিয়া নিয়া আপনার বাহক কখলে আনতেছেন আনার সময় দেখা যায় কোন এক জায়গার মধ্যে তারা রাখছেন রাখার পরে দেখা যায় এই ডুল্লিটা তুলা মারার পরে এই ডুল্লিটার ভিতরে দেখা যায় এই দুলহিন নাই তারা পরিশান হয়ে গেল যে দোয়া আল্লাহর আমরা জবাব দিব কিতা ইগুর ভিতরে তো এই কইনা ইগু নাই বেটি ইগু নাই আমরা সিলেটি ভাষায় কই আর কইনা। হ্যাঁ, অবশেষে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে যাক আমরা যারা এই কন্যার অভিভাবক যারা দুলহিনের অভিভাবক যারা তারা আর কর্ণপাত করানির পরে দেখা যায় তারা সবে সিদ্ধান্ত করলো এর ব্যাপারে কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। সেই যুগে সেই স্থানের বিশদ পর্যায়ের আল্লাহ রাব্বুল আলামিন দের রাজি এবং খুশি করনেওয়ালা আল্লাহর ওলি হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে মানুষ গিয়া হাজির হইন আর কইনে হুজুর আমরা অমুক জায়গা থেকে একটা নতুন বিবাহর মাধ্যমে একটা দুলহিন নিয়া একটা কন্যা নিয়া দেখা যায় আমরা রওনা হইছি এই কইনাটা লইয়া যাওয়ার সময় দেখা যায় অমুক জায়গার মধ্যে বাও কগলে ডুল্লি রাখছইন আর এই ডুল্লিটা কি সেই কইনাটা আর পাওয়া যায় না। হযরত শাহ সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরাকাবার মধ্যে বললাম মুরাকাবা কি বলে তানপীর ও মুর্শিদর দিকে লক্ষ্য করেন লক্ষ্য করিয়া ওলাওতির মধ্যে পড়েন ওলাওতির দেউর মধ্যে পড়িয়া তসৌফের মধ্যে পড়িয়া তাই না না ছোট্ট একটা কাগজের মধ্যে একটা চিঠি লিখিয়া দেন কি লিখিয়া দেন চিঠি লিখিয়া দেন আর জানাইয়া দেন যাও দিল্লির শহরের মধ্যে গিয়া যে জায়গা তুমি অর্থাৎ কইনা দেবো ও কইনা দে জায়গার থাকি ডুল্লির থাকি বাইর হইয়া গেছে ও জায়গাত গিয়া তুমি তাই এক কাম করো তুমি তাই ও চিঠি ওখান লইয়া আটাআটি করো সব লাভ কি হইব বলে আত্মা দেখবা ও জায়গার মধ্যে খালা একটা কুত্তা নিকুত খালা কুত্তা বাইর হইছে যে খালা কুত্তাটা বাহির হওয়ার পরে তোমার তার সাথে তোলা খাদ্য বস্তু তাকে জানি খাদ্য কি বলে বিস্কুট এই বিস্কুটটা এই কুত্তার দ্বারো ইট্টা মারি দিও কুত্তাটা দেখা যায় এই বিস্কুট খাওয়ার লক্ষ্যে আইয়া তোমার তান দ্বারস্থ হইব। এই সময়ে কি করিও আমার লেখা তাবিজ যেটা আছে ও তাবিজটা কুত্তার গলার মধ্যে বান্ধিয়া দিলাইও। আর খেয়াল রাখিও যায় কোন ভাই মাত বুঝিও আল্লাহর নবীর উম্মত কলনো একটা মাত আমি আপনার সামনে না নিয়া ভাল্লাম না। তিরমিজি শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুকুর প্রাণী আমার অত্যন্ত ঘৃণার একটা প্রাণী এই কুকুরটা আমি মারার আম ভাবে ওপেন ভাবে নির্দেশ দিলাম মনে তবে আমি দুইটা কারণে নির্দেশ দেই না আল্লাহর মাখলুকের মধ্যে আমার উম্মতের মধ্যে একটা প্রাণী হইল কুকুর। নাম্বার 2 এই কুকুর দেখু এই কুকুরটা এই জমিন থেকে যদি এক নম্বর কারণ হইল যদি আমি মারিলাই তাহলে কুকুরের বীজ যে আছে জমিন থেকে বিদায় হয়ে যাইব যদি বিদায় হয়ে যায় আল্লাহর একটা মাখলুকের নাম নিশান মিটে যাইব একটা কারণে আমি মারার হুকুম দিলাম না অন্য কারণ হইল ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই জমিনের যা কিছু আছে আল্লাহ সৃষ্টি করছে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আর আসমান জমিনের যা কিছু আছে তারা আল্লাহর ইবাদতি করে সুতরাং কুকুর প্রাণীও আল্লাহর ইবাদতি করে এর কারণে আমি এরারে মারার লাগি আমি হুকুম করলাম না। তবে আমার উম্মত রাসূলুল্লাহর সহিহ হাদিস রাসূলুল্লাহ ফরমায় তবে তুমি দেন কুকুরটি ফালিও না ফুসিও না অপ্রয়োজনে তুমি দেন কুকুর বিলকুল ফালিও না হারাম আর যদি প্রয়োজনে তুমি দেন কুকুর ফালা লাগে তাহলে সাবধান দুইটা রঙের কুকুর ফালিও না। কয়টা রঙের? দুইটা রঙের। একটা হইলো খালা কুকুর ফালিও না কিটা ফালিও না খালা কুকুর না। 2 নম্বর হিরাল কুকুর অর্থাৎ যে কুকুরের চকুর কিনারি আছে আল্লাহর হাবিব রে সাহাবা কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কুকুরের মধ্যে খারাপি কিতা আল্লাহর হাবিবে ফরমায়েন
এই কুকুরের উপর খালা কুত্তার উপর হযরত নূহ আলাইহিস সালামের বদদুয়া। কার বদদুয়া? নূহ আলাইহিস সালামের বদদুয়া। নূহ আলাইহিস সালামের বদদুয়া কিলা? দুইটা কারণ আমি একটারে লক্ষ্য করি, বর্ণনা করি। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের সময় জলজলা দিছিল। এই নূহে জলজলার সময় এই কুকুর এক জোড়া এই নৌকার মধ্যে ছিল। এই কুকুর নৌকা থাকা অবস্থাতে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে এই কুকুর প্রাণীরে কইসলা, যাও আজকে তোরা জমিনও সৈর করিয়া দেখো এই জমিনের মধ্যে জল বর্তমানে কমতে আসেনি। কুকুরটা গেছে, মাত খেয়াল করিও। যাওয়ার পরে দেখা যায় এই কুকুরে গিয়া জমিনও গিয়া মৃতদেহ পাইয়া হে বক্ষণ করাত লাগিয়া তান ফাসনি হুনতে দেরি হইছে, অর্থাৎ তান মূল যে লক্ষ্য যেটা এটা পুরা হইছে নি, মাথো না তুলা পুরা হইছে না। এর লাগি নবী নূহ আলাইহিস সালামে কুকুর দে তিরস্কার করছলা, বদদুয়া দেশলা। এর কারণে আল্লাহর নবীর উম্মত হল আপনি আমি কোন উদ্দেশ্যে কোন কাজ করলে উদ্দেশ্য যদি সফল হয় না, তাহলে মানুষ এই সময় ব্যতীত মনা হয় কি হয় না। এইভাবে ব্যতীত মনা যেটা এটা হইল বদদুয়া। বদদুয়া কোনদিন বাইরা বাবারা লইও না। এই বদদুয়া লওয়ার কারণে পৃথিবীর মধ্যে অনেক মানুষ আপনার ধ্বংস হয়েছে। পৃথিবীর মধ্যে অনেক ঐতিহ্যবাহী পরিবার নিকৃষ্টতম হয়েছে। আল্লাহ নবীর উম্মতেরা এই কুত্তায় একজন নবীর বদদুয়া লইছে, একটা কারণ। দুই নম্বর কারণ, আল্লাহর হাবিবে ফরমায় পৃথিবীর মধ্যে জিন্নাত যে জাতি, সেই জাতি প্রত্যেকের রূপ ধারণ করা তার জন্য সম্ভব, একমাত্র নবীজির পারে না। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যার রূপ ধারণ করে তারা হইল খালা কুত্তার রূপ ধারণ তারা বেশি করিয়া করে। ও নাউযুবিল্লাহ। এর কারণে নবীজি ফরমায় এই খালা কুত্তা ফালিও না, ইগুত এক নবীর বদদুয়া। আর অন্যথায় জিন্নাতে সবচেয়ে বেশি রূপ ধরে কোন কুত্তার? খালা কুত্তার। মাকুদ বাইছনি হিরাল কুকুর খানে ফালি তাই না বলে এই কুকুরটা হইলো হিংসুক, তার থেকে প্রমাণ হইলো হিংসুক কুকুর ফালিও না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বর্ণনা করেন, তবে আমার উম্মত আরবের মধ্যে তুমি তেনি কুকুর পালিও না। আরবের মধ্যে যদি আমার কোন উম্মতে লাল একটা কুত্তা পালে, সাদা একটা কুত্তা পালে, তাহলে গিয়া 2 কিরাত গুনাহ ডেইলি তার হইব। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় 1 কিরাত উহুদ পাহাড়ের সমতুল্য গুনাহ। আর যদি আমার উম্মতের মধ্যে কোন উম্মতে যদি আরব ভিন্ন আজমের মধ্যে খালা কুত্তা পালে কিংবা তো হিরাল কুত্তা পালে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন তারে 2 কিরাত গুনাহ দিয়া শাস্তি দিবা। মাত বুঝা গেছেনি? এর লাগি প্রয়োজন হইলে কুকুর ফালিও, এই 2 রঙের কুকুর ফালিও না। তেইনা দেখা যায় তাবিজিকো বান্ধিয়া দিতা কোন কুত্তার গলা? খালা কুত্তার গলা। আর ইগো আইব যে সময় ইগুরি বিস্কুট দিয়া কিতা করতা, লালাইতো করতা, আর তার গলার তাবিজ বান্ধিয়া দিতা। আর খেয়াল রাখিও গো যায় খানো। মাত খেয়াল আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরত শাহ সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেওয়ার পরে দেখা যায় এই কুকুরটা কিছু জায়গা গেল, গিয়া দেখা যায় এই কুকুরটা গিয়া একটা গর্তের ভিতর দিয়া প্রবেশ করলো। কির ভিতর দিয়া? গুহার ভিতর দিয়া, গর্তের ভিতর দিয়া প্রবেশ করলো। বেশি সময় গেল না, খালি আপনার এই গর্ত যেটা, সেই গর্তর মধ্যে খালি ডাক ডুলের বাজনা শোনা যায়, খালি আপনার বড় বড় করিয়া শব্দ পাওয়া যায়। মানুষ দৌড়াইয়া গেলা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে যাওয়ার পরে দেখা যায় শাহ সাহেবে কইলা, আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই মুরাকাবা করিয়া কইলা, এই যে সাউন্ড যেটা পারায় এই সাউন্ডটা হইয়া থাকলো গিয়া ও সাউন্ড যে আমার এরিয়ার একটা মেয়ের সঙ্গে তারা অভদ্র ব্যবহার করছে, এই ডুল্লিটাকে বাইর করিয়া নিয়া এই গর্ত দিয়া নিয়া তারা ঢুকাই দিছে। যার কারণে আমার সিটি হওয়ার পরে তাদের যে অভিভাবক যে আছে জিন্নাতর, সে তার এই দ্বারা এই কাম করলো, এরার উপরে এ বিচার চাপাইছে, এরার পিঠির মধ্যে ডান্ডা, ও ডান্ডার আওয়াজ হইল এই শব্দগুলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কেরামতি, এটার নাম কি? দা কেরামতি। যাও কামার বুজুর্গণ, আমার বন্ধুগণ, বেশি সময় গেল না, দেখা যায় ও কুয়ারটা কিয়া দেখা যায় ও কন্যা বেটি বাহির হয়ে গেলা। বাহির হওয়ার পরে আবার দেখা যায় দীর্ঘদিন পরে কইনা লইয়া আপনার এই যে দুলহা যায় না সন্তান জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া হইল। ইনো গিয়া দেখা গেল এই জিন্নাতর মেইন ফত হইয়া থাকলো গিয়া
জিন্নাতর মেইন রাস্তা হইয়া থাকলো গিয়া গুহা। ও কথা প্রমাণ হইছে নানি? বিলে হ্যাঁ। আল্লাহর হাবিবে আজ থাকি 1500 বছর আগে আমরারে নিষেধ করিয়া গেছেন, আমরা যদি ফসরাবের প্রয়োজন হয় তাহলে আমরা ফসরাব করতাম পারমু যেখানে সেখানে নিয়ম অনুযায়ী, কিন্তু গুহার মধ্যে ফসরাব করা নিয়ম নাই। খেয়াল করছনি? তার মধ্যে দুইটা কারণ। একটা কারণ হইল এই গুহাটা হইল জিন্নাতর আপনার লুকাইবার পথ। কিতার পথ? জিন্নাতর লুকাইবার পথ। কোন আপনার ভালা করি মাত খেয়াল করিও, ইকান হইল জিন্নাতর লুকাইবার পথ। আর কিতা বিলে এই গুহা যেটা, এই গুহাটা হইয়া থাকলো গিয়া আপনার জিন্নাতর লুকাইবার পথ। আর অন্যথায় গুহার ভিতরে সাপ থাকে। কিতা থাকে? সাপ থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করো। এই যে বর্তমানে যে চলিত মাস যেটা যার, এই মাসের নাম হইয়া থাকলো কি মাহে রজব। এই রজবর চন্দ্র মাসের 26 দিন গত রাত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মেরাজ শরীফ নিছো। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আপনার 43 বছর হইছে, অর্থাৎ নবুয়তির 13 বছর আল্লাহর হাবিব রে আল্লাহ রাব্বুল আলামিনে মক্কাতুল মুকাররমাত থেকে মদিনাতুল মুনওয়ারাত স্থানান্তরিত করছে। যে সময় নবীজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে গেছেন, মাঠটা বুঝিও, এই সময় দেখা যায় মদিনা শরীফ যাওয়ার পথে আল্লাহর নবী রাস্তার মধ্যে একটা গুহার মধ্যে বিশ্রাম নিন। হাদিসে বর্ণিত আল্লাহর হাবিব 3 দিন 3 রাত এই গুহার মধ্যে আসলা। এই গুহাটা কোন পর্বতর কোন পাহাড়র বিলে এই পর্বতটা হইয়া থাকলো গিয়া আপনার সুর পর্বত। কোন পর্বত? সুর পর্বত। গারে সুর। এই গারে সুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলা সকাল হয়ে গেছে। ওই সময় রাসূলুল্লাহর সঙ্গী ছিল হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিকে ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনারে নিয়া রওনা হইলাম, আমরা আরবের দেশটা হইলো বালুময় জায়গা, আর আপনি আমি যখন যে উটের উপরে আরোহণ করিয়া আটা করিয়ার চলাফেরা করিয়ার এই উটের ফাড়াটা দড়ি দড়ি দুশ্মন হলে ধরে লইবা। হযরতে আবু বকর সিদ্দিকের এক ছেলের নাম আসলো হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে জানাই নো, বাবা আব্দুল্লাহ তুমি এক কাজ করিও, সকাল হওয়ার লগে লগে রে বাবা ভোর বেলা তুমি মেহরবানি করিয়া তোমার বাবার আখিরি জমানার নবী যে পথ দিয়া মদিনা শরীফ যাইতরা, ও পথ খানোর উপরে তুমি বকরিও গুণ আটাইয়া লইয়া তুমি চড়াইও। বাবা লাভ কিতা হইব? বলে ও আমার প্রাণের জাদু, আবার নবী জমিনের মধ্যে অসহায় হিসাবে মদিনা শরীফের রওনা হইছে, তার লগে আর কেউ নাই, আমি আবু বকর সিদ্দিক ছাড়া আর অন্য কেউ নাই। সুতরাং আমি যে রাস্তা দিয়া যাইমু উটোর ফাড়া দেখি দেখিয়া দুশ্মন হকলে আমরারে পরিচয় করিয়া আমরার পিছা লইয়া আমরারে জমিন থাকি বিদায় দিলাইব। যদি বাবা তুমি বকরির ফাল লইয়া আমার পুষা বকরি গুলা লইয়া ও রাস্তা দিয়া যদি তুমি সকাল ভোরবেলা যদি তুমি ছুটো, তাহলে বালির মাঝে যে ফাড়া যে গুণ আছে ওগুলো পরিচয় হয়ে যাইব। হযরত আবু বকর সিদ্দিকে যাইতে যাইতে গিয়া দেখা যায় সুর পর্বত পর্যন্ত যায়। হাদিসের বর্ণনা এই সময় হযরত আবু বকর সিদ্দিকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর যদি আমরা আগ বাড়ি আর দুশমন যদি আমরার গন্ধ দড়ি দড়ি ভিজে দিয়াই, ইয়া রাসূলুল্লাহ, আমরার জমিন থেকে বিদায় করে দিবা, আল্লাহর উদ্দেশ্য সফল হইতো নাই। গতিকে নবী আমরা এক কাম করি, ও পাহাড়ের কোন একটা গুহার ভিতরে আমরা প্রবেশ করিয়া সময় অতিবাহিত করিলাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ফরমায়েন, আবু বকর, তাহলে তুমি এক কাম করো, ও পাহাড়ের একটা গুহার মধ্যে তুমি প্রবেশ করিয়া এই গুহাটার ভিতরে আমি আর তুমি ঢুকার একটা ব্যবস্থা করো। হযরতে আবু বকর সিদ্দিকে ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুহার ভিতরে প্রবেশ করলাম, তবে আমার ধারণা এটা জঙ্গলি একটা গুহা, জঙ্গলি একটা গর্ত। এই গর্তের মধ্যে ছোট ছোট বহুত ছিদ্র আছে, ইয়া রাসূলুল্লাহ, এই ছিদ্রগুলার ভিতরে জঙ্গলি কোনো কিলা মাকড় থাকতে পারে, জঙ্গলি কোনো আপনার বিশ্ব থাকতে পারে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ,
আমার মনে হয় ওইগুলা আমি কোন বস্তু দিয়ে আমি এগুলারে বন্ধ করা আমার লাগি ভালো হইব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলা বন্ধ করতা। হযরতে আবু বকর সিদ্দিকে বন্ধ করতে গিয়া আমরার দেশের মধ্যে গাছপাত আছে, জাবাজুল্লাহ আছে, কিছু বনবাত আছে, কিন্তু আরবের মধ্যে এইভাবে কোনো ব্যবস্থা নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনির গার মধ্যে একটা চাদর ছিল, এই চাদরটা কি সামান্য আপনার টুমা টুমা সিঁড়ি সিঁড়ি দেখা যায় এই গুহার ভিতরের ছোট ছোট গর্তগুলারে বন্ধ করছ। চাদর শেষ, গর্ত রইছে মাত্র এক গু। হযরতে আবু বকর সিদ্দিকে এখন তো নবীরে নিচে নামার লাগি উতরিবার লাগি জানাইতা। ওই সময় হযরতে আবু বকর চিন্তা করলা যে আমি এই গুহার ভিতরে নবীরে নামাইতাম, যদি এই ছিদ্রর ভিতরে যদি কোনো আপনার বিচ্ছু থাকে, সাপ থাকে, আর আমার নবীরে আক্রমণ করে, তাহলে আমার বাকিগুলারে আমি বন্ধ করা আমার লাগিয়া কোনো সাকসেস হইছে না, বিফল গেছে। যার কারণে আমি এক কাজ করি, তার ডান পাওয়ার যে বুড়ি আঙ্গুলি টিপ লম্বা করিয়া ও ছোট্ট গুহার মুখার মধ্যে লাগাইয়া পাওরে লম্বা করিয়া কনিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক নবী গো তোমার জন্য ভালো একটা পিলোর ব্যবস্থা করলাম, অর্থাৎ বালিশের ব্যবস্থা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য তকিয়ার ব্যবস্থা করলাম, আপনি নামিয়া আমার জানুর মধ্যে আপনার মুখ মুবারক মাথা মুবারক রাখিয়া আপনি আরাম করক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পরিশানির মধ্যে সামান্য দেখা যায় এই জায়গাত নিরাশ্রয় একটা জায়গার মধ্যে আশ্রয় নিলা। পরিশ্রান্ত ক্লান্ত মানুষ আপনার আটাত ঘুমায় নানি বাবা, মার ঠিক নানি আটাত ঘুমায়। আমি নিজে কোনো সময় এই সিজন গাড়ির আপনার সিট বেল্ট লাগাইয়া আমিও গাড়িত ঘুমাই। এখানে একটা যদি ঘুমো থাকি আর যদি একটা পুলিশে দরিয়া হয় ঘুম থাকি তুলিয়া 500 টাকা দেও, সিট বেল্ট নাই তে বাবা ঘুম আইলেও আইলো আর না আইলে নাই, সিট বেল্ট লাগাইতাও। যাই হোক, আল্লাহর হাবিবের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে পা রাখিয়া, ছিদ্রর মুখ পা রাখিয়া পা লম্বা করিয়া নবীজিরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম করুকা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাম করতেছেন। আল্লাহর হাবিবের এমন লম্বা ঘুম লাগলো, আল্লাহর হাবিবের একদিন নাই, 2 দিন নাই, 3 দিন 3 রাত অতিবাহিত হইয়া গেল। সুবহানাল্লাহ। বাইরে আমার বানাইল কথা নাই, আমি আপনার সামনে নিখুঁত বর্ণনাটা করি। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা যায় পায়ের মধ্যে কয়েকবার আইয়া দেখা যায় একটা বিচ্ছুর মতো কোনো একটা প্রাণী আইয়া হযরতে আবু বকরের পায়ের মধ্যে ধাক্কা মারে। হযরতে আবু বকর চিন্তা করলা, আমি যদি পা সরাই তাহলে হয়তো বাহির হইয়া নবীরে যদি চুপ মারে তাহলে আমি লগে থাকার আর কোনো মান নাই, আমার পা যদি নে কাটিয়া নে কোনো আপত্তি নাই। এক কাজ করি, আমি ভালোভাবে আমি এই গুহার এই ছিদ্রটার মুখের মধ্যে আমার পাটারে রাখি, আমি জাতামারি ধরিয়া রাখি। হো সুবহানাল্লাহ। হযরতে আবু বকর খুব জাতামারি রাখলা। আর এই সর্প যেটা আসলো, এই সাপটায় খালি বারবার ধাক্কা মারে, পাটা খেনে হরাই না। প্রথম দিন তাকি ধাক্কা মারে, 2 নম্বর দিন ধাক্কা মারে, 3 নম্বর দিন ধাক্কা মারে, 4 নম্বর দিন ধাক্কা মারার পরে, সরি 3 নম্বর, একদিন 2 দিন 3 দিন, 3 নম্বর দিন ধাক্কা মারার পরে দেখা যায় সাপটার সহ্য না করিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা যায় পায়ের মধ্যে চুপ মারি দে। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরারে কইছেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক মাসলা এক কই কোন জায়গাত মরার খবর জানেন না, আগে ইন্না লিল্লাহি কইলেন, আগে কইলেন ইন্না লিল্লাহি, 3 বার আগে কইয়া ইন্না লিল্লাহি বাদে আপনার নাম কই, ইগু বেহতর হইয়া থাকলো বাদে ইন্না লিল্লাহি পড়া। যাইন আগে খবর পাইয়া আইছো, দেখিয়া আইছো, এইন তো জায়গাত পড়ি লইছো, এইন তো আগে পড়ি লইছো নানি, আর যাইন হুনবা হুনার বাদে পড়িতা। মাত বুঝাইছিল, এইন সমজিয়া এর বাদে কিতা কইতা
ইন্না লিল্লাহ পড়িতা, কারণ মুসিবতের খবর পাওয়ার বাদে পড়িতা, মুসিবত ওই গেছে এর বাদে পড়িতা, ধাক্কা লাগ গেছে পড়িতা, হুচট খাইলেই শুন উষ্টা যে ঘুরে আমরা কই, কারেন্ট গেছে কি, ল্যাম্প লিবি গেছে, বাতো আইয়া মাসি হলি গেছে গিয়া, ইন্না লিল্লাহি পড়ুকা। আখতার রাস্তাত গাড়ি অঘটন ঘটি গেছে, অপ্রীতিকর ঘটনার সম্মুখীন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইন্না লিল্লাহি পড়ুকা। আগে ইন্না লিল্লাহি পড়িলেই শুন আপনি মুসিবত আইছেনি, আইছেনি, মাত বুঝা গেছে নি কিতা কইছে। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরা মরার খবর শুনিয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েননি আপনারা, পড়েননি? খালি মরার খবর শুনলে নাই, দুঃখের খবর শুনলে, তাজ্জুবর যদি কোনো খবর শুনতে পড়ি যাও, সুবহানাল্লাহ কইও, কিতা কইও? সুবহানাল্লাহ কইও। যদি আনন্দের কোনো খবর শুনতে কইও আলহামদুলিল্লাহ। তে যাও আল্লাহর নবীর উম্মত হল, এই জায়গাত আবু বকর সিদ্দিকর পার মধ্যে সাপটায় কামড় মারছে, আমরা পড়িতে হইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কামড় খাইয়া পাওরে আরো যাত্রা মারি ধরছে। হযরতে আবু বকর সিদ্দিকর ভাত তাকে আস্তে আস্তে বিষ উদানি আরম্ভ হইছে। বিষ উঠতে 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 দেখা যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন বুক পর্যন্ত বিষে লইলাইছে, হযরতে আবু বকর সিদ্দিকে সহ্য না করিয়া দেখা যায় আস্তে আস্তে চোখের জল ছাড়িয়ে দিছেন, আর এক বিন্দু চোখের জল হযরতে মুহাম্মদ আরবি সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারায় আনোয়ারের মধ্যে ফুলি গেছে গিয়া। হযরতে আবু বকর সিদ্দিকর পানি মুখে যে সময় পড়ছে, চকুর পানি, আল্লাহর হাবিবর ঘুম ছাড়িছে। আবু বকর সিদ্দিকর বাইদে নবীজি চাইন, চাইয়া জিকাইন, ও বন্ধু আবু বকর, তোমার চোখের মধ্যে জল দেখি, মুখটা বড় ব্যতিতমনা দেখি, চেহারাটা বোঝা যায় বড় চিন্তাশীল। আবু বকর দে, তুমি আমারে যে জায়গা তারানোর জন্য ব্যবস্থা দিছলাই, সম্ভবত আমার মাথা তোমার জানুত রাখার কারণে কষ্টে তুমি এই অসুবিধা তোমার হইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কষ্টের কারণে আমার এই অসুবিধা হয় নাই। নবী গো, আমি একমাত্র চিন্তা দ্বারা হইল গিয়া আপনি মক্কাতুল মুকাররমাত থাকি যখন বাইর হইছেন, আপনার সাথী কেউ নাই, আপনার গোষ্ঠীর কোনো মানুষ আপনার লগে নাই। ইয়া হাবিবাল্লাহ, আপনি বন্ধু হিসাবে আপনি আমারে সাব্যস্ত করছেন, আর আমি আপনার দুঃখের সঙ্গে আমি আপনার সমবেদনা প্রকাশ করিয়া আমি আপনার সাথী বঞ্চি। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনার এই জায়গার মধ্যে গুহার মধ্যে মারা যদি যাই নবী গো, আপনার লগে আর কেউ এইভাবে তাকার আর নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার গার মধ্যে একটা বিষ এমন ভাবে আপনার বাড়তেছে, প্রবল হইতেছে, বিষর যন্ত্রণা এমন বেশি নবী গো, আমার ধারণা যে বুক মারি মারি যদি মাথা পর্যন্ত যায় গিয়ে, তাহলে আমি ইন্তেকাল করিলাম, মারা যাইব। ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথা যন্ত্রণায় নয়, আপনার মায়ার যন্ত্রণায় আমি আবু বকর সিদ্দিকর চোখের থাকি পানি বাইর হইছে। কো সুবহানাল্লাহ। হযরতে আবু বকর দে নবীজি ফরমাইন, আবু বকর, তোমার যে পায়ের মধ্যে চোখ মারছে এই পাটা তুমি সরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুখ মুবারক তাকিয়া সামান্য লোভ বাইর করেন, বাইর করিয়া হযরতে আবু বকর সিদ্দিকর এই সাফর কাটা পার মধ্যে লাগাইয়া দেন। হযরতে আবু বকর পার মধ্যে লাগানি মাত্র 20টা একেবারে পানি হইয়া যায়। সুবহানাল্লাহ।